আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাওয়াতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইলা আখিরিল হাদিস রাহুল বুখারী ও মুসলিম। উপস্থিত সম্মানিত মসজিদের পুরুষ ও মহিলা মুসল্লি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, যার কোনো শরীক নেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নিরাকার সত্তা নন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করত সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই মহানবীর প্রতি, যিনি মাটির তৈরি নূরের তৈরি নন, যিনি গায়েবের জ্ঞান জানতেন না, সেই রাসূলের উপরে সংক্ষিপ্ত দরুদ সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে জুমার খুতবায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া নিচে ছায়া দেবেন তারা কারা। এই শিরোনামেই আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আলোচনাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্য থেকে সবচেয়ে উত্তম আকার আকৃতি, বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে। আর এই মানুষের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে মিজানের মানদণ্ড স্থাপন করবেন। অন্যান্য যত মাখলুক আছে, আপনার পশু পাখি কীট পতঙ্গ, এইগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিচারের মানদণ্ড স্থাপন করবেন না। কোনো পশু যদি কোনো পশুর উপরে অন্যায় করে থাকে, কিয়ামতের মাঠে যেই পশুর প্রতি জুলুম করা হয়েছে তাকে বলা হবে তুমি আজকে তার প্রতিশোধ গ্রহণ করো। প্রতিশোধ নেওয়ার পরে দুই পশুকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি করে দিবেন। আর একমাত্র বনি আদমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মিজানের মানদণ্ড স্থাপন করবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি আদমকে যে বিবেক বুদ্ধি দিয়ে সুন্দর চরিত্র আকার আকৃতি সৃষ্টি করেছেন, এর বদলতে এই যে 60-70-80 বছর হায়াত দিয়েছে, এই হায়াতেই বনি আদম কি উপার্জন করেছে। যদি নেকি উপার্জন বেশি করে তাহলে তাকে জান্নাতে দিয়ে দিবে, আর যদি পাপ বেশি হয়ে যায় তাহলে তাকে জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহ বলছেন সূরা আরাফ 54 নম্বর আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, নিশ্চয় তোমার রব যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, ফি সিত্তাতিল আইয়াম 6 দিনে, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করার পরে আরশের উপরে সমুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করছে কয় দিনে? 6 দিনে। করার পরে তিনি কোথায়? আরশের উপরে সমুন্নত। তো কঠিন কিয়ামতের মাঠে যেই দিন কিয়ামত সংঘটিত হবে, সেই দিন পৃথিবীতে কোনো পাহাড় পর্বত নদী নালা গাছপালা জীব জন্তু কিছু অবশিষ্ট থাকবে না, সবাই কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আর একমাত্র অবশিষ্ট থাকবে কি? এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের উপরে সমুন্নত, সেই আরশ অবশিষ্ট থাকবে। তো এই যে কিয়ামতের মাঠের বিভীষিকাময় অবস্থা, যেই দিন প্রত্যেকটি বনি আদম, কারো পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, কোনো বনি আদম নারী হোক অথবা পুরুষ হোক, কারো পরনে কোনো কাপড় থাকবে না, কোনো বনি আদম পুরুষের খতনা দেওয়া থাকবে না, অর্থাৎ মুসলমানি দেওয়া থাকবে না। প্রত্যেকটি বনি আদম সেই দিন পাপ অনুযায়ী ঘামের মধ্যে থাকবে, যার যত পাপ বেশি হবে তার ঘাম তত বেশি হবে, কারো টাকনো পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাক পর্যন্ত, কারো কপাল পর্যন্ত।
আর যেই দিন কিয়ামতের দিন হবে এই বর্তমান সময়ের 50,000 বছরের ন্যায় একদিন। তো এই যে বিভীষিকাময় একটা পরিস্থিতি, সূর্যকে অর্ধ মাইল 1 মাইল সামনে আনা হবে। তো সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র বিশেষ ছায়া, যে ছায়াটা হচ্ছে আরশের ছায়া, যে আরশ অবশিষ্ট থাকবে, সেই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া দিবেন। দেখেন, সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি আও মা লা জিল্লা ইল্লা জিল্লু। কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে এই তার বিশেষ ছায়া অর্থাৎ আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। 1, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। একটু ভাবুন, দেখেন, আল্লাহ প্রথম বাক্যে বললেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আরশের ছায়া নিচে ছায়া দিবে প্রথমে কোনো সলাতিকে, একথা বলেননি। আল্লাহ বললেন না যে আরশের ছায়ার নিচে প্রথম যে ব্যক্তি ছায়া পাবে তিনি হচ্ছেন সিয়াম পালনকারী, একথা বলেননি। আল্লাহ বললেন না যে আরশের ছায়ার নিচে সর্বপ্রথম যে ব্যক্তি ছায়া পাবে তিনি হচ্ছে হজ পালনকারী, কিন্তু একথা বলেননি। কি বলেছে? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। কেন? এই জন্য যে খোলাফায়ে রাশেদার পরে অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যেই নীতির উপরে প্রতিষ্ঠিত হয়েছে শাসন ক্ষমতা, সেই নীতির মূল ভিত্তি হচ্ছে মিথ্যা এবং জুলুম। খোলাফায়ে রাশেদার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত শাসক এসেছে পৃথিবীতে, প্রত্যেকটি শাসকের শাসন ক্ষমতার মূল ভিত্তি কি? মিথ্যা এবং জুলুম। তো যে শাসন ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে মিথ্যা এবং জুলুম, সেই শাসন ব্যবস্থায় কোনো শাসক কোশ্চেন কালো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না। কেন পারবে না? সে শাসন ক্ষমতা এসেছে মিথ্যা এবং জুলুমের উপর ভিত্তি করে, তাহলে আপনি কি করে তার কাছে ন্যায়পরায়ণতা পেতে চান? অসম্ভব, এটা হতে পারে না। এটা শরীয়তের নীতি নয়, এটা এবং আল্লাহ রাসূলের নীতি নয়। রাষ্ট্রে কেন আজকে আমাদের ব্যক্তিগত জীবনে মিথ্যা এবং জুলুম প্রতিষ্ঠা হওয়ার কারণে, ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা উঠে যাওয়ার কারণে আমরা তো নিজেরাই নিজেদের উপরে জুলুম করে বসেছি। আমরা তো নিজেরাই আমাদের পরিবারেই তো ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ, ন্যায়পরায়ণতা করতে ব্যর্থ। কেন? দেখেন, আপনি আপনার পিতা 10 বিঘা জমি রেখে মারা গেছে আজ থেকে 20 বছর পূর্বে। আপনারা 3 ভাই 2 বোন। 3 ভাই যেই দিন বাপ মারা গেছে তার পরের দিন বসে জমির ভাগ করে নিয়েছেন। আর 3 বোন আজ থেকে 15-20 বছর হচ্ছে ওই পিতার জমির ভাগ পায়নি। এরকম পরিবার নাই? আছে। শরীয়ত কি আপনার জন্য প্রযোজ্য যে আপনি আপনার পিতা মারা যাওয়ার পরের দিন জমি পাবেন আর আপনার বোন 50 বছরে পাবে না? এটা না। যেই দিন আপনারা 3 ভাই জমির ভাগ পেয়েছেন সেই দিন আপনাদের 2 বোনের জমির ভাগ পাবে, এটা হচ্ছে শরীয়ত। তো আপনি 20 বছর হচ্ছে আজ বোনকে জমি দেননি কেন? এই জন্য দেননি যে আপনার ভিতরে ইনসাফ নেই, আপনার ভিতরে ন্যায়পরায়ণতা নেই, আপনার ভিতরে সত্যবাদিতা নেই। আছে কি? জুলুম এবং মিথ্যা। জুলুমের কারণে আজ থেকে 15 বছর আগে যে জমির ভাগ পেত আপনার বোন, আজ পর্যন্ত সে ভাগ পায়নি। অথবা অনেকেই বলবে আমরা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু অনেকে ইনসাফের সাথে জমির ভাগ দিতে পারেনি। ইনসাফের সাথে কি করে? বাপ মারা যাওয়ার পরপরই যে জমিগুলো ভালো, রাস্তার সাইডে দাম বেশি, সেইগুলো 3 ভাই ভাগ করে নিয়েছে। আর যেগুলো প্রতীক, কোনো ফসল হয় না, ওগুলো বোনদের জন্য রেখে দিয়েছে। এটা কি ইনসাফ? না। আপনি যেখানে 2 শতক পাবেন আপনার বোন সেখানে 1% পাবে, 1 শতক পাবে সেখানে। তো আপনি যদি এই 5 জন লোকের দায়িত্ব পারিবারিকভাবে নিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে একজন রাষ্ট্রনেতা এতগুলো রাষ্ট্রের জনগণের মধ্যে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবে? আর আমরা সকলেই অবগত 1971 সালে বাংলাদেশ নামক এই ভূখণ্ড স্বাধীনতা লাভ করেছে মর্মে, যদিও পাকিস্তানের কাছ থেকে এই ভূখণ্ড স্বাধীনতা লাভ করে, কিন্তু প্রকৃত অর্থে এটা স্বাধীনতা নয়। এটি হচ্ছে আরেকটি দেশের সাথে দাসত্বের বন্ধনে আবদ্ধ হওয়া। আপনি দেখেন 1971 সাল থেকে নিয়ে বাংলাদেশে যত শাসক এসেছে, প্রত্যেকটি শাসক মিথ্যা এবং জুলুমের উপর ভিত্তি করে এসেছে এবং নিজেকে শাসন ক্ষমতায় রাখার জন্য
এই দেশের চেয়ে উন্নত কোনো রাষ্ট্রের ছত্রছায়া হচ্ছে দাসত্ব করেছে। আর যখন এই দাসত্ব চাবি ঘুচানোর জন্য এই দেশের জন্ম নেওয়া কোনো প্রতিবাদী কণ্ঠ, কোনো আজাদির সন্তান দেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে কথা বলেছে, দেশে ইনসাফ প্রতিষ্ঠা করার পক্ষে কথা বলেছে, দেশের ন্যায়পরায়ণতার পক্ষে কথা বলেছে, তাদেরকে ওই দাসত্বর রক্ত থাকার কারণে ওই গোলামের সন্তানেরা সময়ে সময়ে হত্যা করেছে। আপনারা দেখেননি গত ডিসেম্বরে ওসমান বিন হাদিকে হত্যা করা হলো। তার অপরাধ কি ছিল? তিনি কারো গলায় ছুরি দিয়েছে? দেয়নি। কারো জমি নিয়েছে? নেয়নি। কি করেছে? তার কণ্ঠ ছিল ইনসাফের পক্ষে, তার কণ্ঠ ছিল ন্যায়পরায়ণতার পক্ষে, তার কণ্ঠ ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে, তার কণ্ঠ ছিল প্রতিবাদী কণ্ঠ। কেন? তিনি আজাদের ঘরের সন্তান আজাদ। আর যারা ক্ষমতাকে কক্ষিগত করার জন্য, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের দাসত্ব করছে, সেই সকল শাসকের অনুসারী এই গোলামের রক্ত শরীরে বহন করার কারণে এই আজাদের সন্তানদেরকে হত্যা করছে। দুঃখজনক হলেও সত্য যে শাসক নিজের ক্ষমতাকে কক্ষিগত করার জন্য পররাষ্ট্রনীতিতে নতজানক পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী, যারা দাসত্ব করতে বিশ্বাসী, তাদের দ্বারাই কঠিন কালেও কোনো দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথম বাক্যে যে কথাটি বলছিলেন সেটা হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ রাসূল জানতেন যে খোলাফায়ে রাশিদার পরে উমাইয়া খেলাফত চলে গেছে, আব্বাসীয় খেলাফত চলে গেছে, ফাতিমীয় খেলাফত চলে গেছে, কোনো খলিফা ইনসাফের সাথে দায়িত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। যখন তারা পারেনি, বর্তমান সময়ে যে পদ্ধতিতে ক্ষমতার রদবদল হচ্ছে, এই পদ্ধতি মোটেও ইসলাম সমর্থিত নয়। আর এই পদ্ধতিতে কঠিনকালেও কোনো শাসক শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না। যার জন্য আল্লাহ রাসূল প্রথম বাক্যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া যে 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দেবেন, তার প্রথম যে শ্রেণীর ব্যক্তি তিনি হচ্ছেন ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া নিচে ছায়া দেবেন, তারা কারা? 2, আল্লাহ তাআলা বলছেন আসাবুন নিশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকালকে ব্যয় করেছে আল্লাহর ইবাদতের মধ্যে। আল্লাহ রাসূল বললেন যে দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার বিশেষ ছায়াতলে ছায়া দিবেন, সেই ব্যক্তি হচ্ছে ওই যুবক যেই যুবক তার যৌবনকাল ব্যয় করেছে আল্লাহর ইবাদতের মধ্যে। আজকে যদি আমরা আমাদের পরিবারের দিকে তাকাই, আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের রাষ্ট্রের দিকে তাকাই, আপনি দেখেন শতকরা কত % যুবক আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে বড় হচ্ছে? প্রত্যেকটি যুবক আজকে মত্ত হয়ে আছে নারী নর্তকীর পিছে, গান বাজনার পিছে, IPL আর BPL এর জুয়ার পিছে, আপনার ফ্রি ফায়ার আর পাবজি গেমসের পিছে। কিন্তু একজন শতকরা যুবককে পাওয়া যাচ্ছে না যে যুবক আল্লাহর ইবাদতে বড় হচ্ছে এবং আল্লাহর জমিনে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রেখেছে। এরকম যুবক পাওয়া যাচ্ছে না। আল্লাহ তো দ্বিতীয় বাক্যেও বললেন না যে সালাত আদায়কারীকে আল্লাহ আরশের ছায়া দিয়ে ছায়া দিবে, কথা বলেননি। কিন্তু বলছে কাকে? ওই যুবককে যে যুবক তার যৌবনকাল, বৃদ্ধ বয়সে সবাই দাড়ি ছাড়তে পারে, বৃদ্ধ বয়সে সবাই টাকনুর উপর প্যান্ট পরতে পারে, বৃদ্ধ বয়সে সবাই সালাত আদায় করতে পারে, মসজিদে আসতে পারে, কিন্তু যুবক বয়সে দাড়ি ছাড়া, যুবক বয়সে টাকনুর উপর প্যান্ট পরা, যুবক বয়সে 5 ওয়াক্ত সালাত আদায় করা কত কঠিন, যাই রাখে সে বলতে জানে যে কেমন কঠিন। আজকে আমরা অভিভাবক যারা দায়িত্ব নিয়েছি পরিবারের, আজকে আমার অধীনস্থ আমার সন্তান আছে যুবক, অথচ ওই সন্তান এতের একটাই এতের 2টাই উঠে আপনার ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য উঠতে পারে, কিন্তু ওই সন্তান ফজরের সালাতের জন্য উঠতে পারে না। আজকে আমাদের অধীনস্থ সন্তানেরা যুবক যারা এতের 2টায় উঠে খেলা দেখতে পারছে আর্জেন্টিনা ব্রাজিলে, অথচ তারা ফজরের সালাতে উঠতে পারে না, তারা জোহরের সালাতে মসজিদে আসতে পারে না, তারা আসরের সালাতে মসজিদে আসতে পারে না, আল্লাহর ইবাদতের জন্য তাদের 5 মিনিট সময় হয় না, অথচ আমরা অভিভাবক। আপনি বলবেন যে ছেলে কথা শোনে না। হ্যাঁ, ছেলে কথা শোনে, এই কথা ঠিক। ছেলে কথা শোনে না এই কথা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ছেলে আপনার জবাব আপনাকে দিতে হবে।
যে ছেলেকে আপনি খাবার দিতে পারেন, যে ছেলেকে আপনি অর্থ দিতে পারেন, যে ছেলের জন্য আপনি ব্যাংক ব্যালেন্স রাখতে যেতে পারেন, সেই ছেলে আপনার কথা শুনবে না মানে আপনার ব্যর্থতা। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক অভিভাবক দায়িত্বশীল, আর কিয়ামতের মাঠে তাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাকে সন্তান দিয়েছে আল্লাহ, আপনি বিবাহ করেছেন, সন্তান দিয়েছে, আর ওই সন্তানের দায়ভার আপনার উপরে চেপে বসবে। আর যদি বলেন যে আমি ব্যর্থ, আমি সন্তানকে আল্লাহর পথে আনতে পারছি না, তাহলে আমি বলবো যে আপনার বিবাহ করা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? আপনি যখন পুরুষ ছিলেন, বিবাহ করেছেন, সন্তান হয়েছে, সন্তান বড় হয়েছে, আজকে সন্তান আপনার কথা শুনছে না, তার মানে আপনি এখন বলদ হয়ে গেছেন, আপনার পুরুষ নেই। আপনি যদি পুরুষ থাকতেন, তাহলে আপনি যেভাবে বিয়ে করেছেন, যেভাবে সন্তান জন্ম দিয়েছেন, ঠিক সেইভাবে আপনার ক্ষমতার বলে আপনার সন্তানকে বাধ্য করতে হবে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনে, আল্লাহর দাওয়াতে কাজ করার জন্য। যখন বলবেন যে আমার কথা শুনে না, তখন আপনি আর পুরুষ নন, আপনি হচ্ছেন বলদ, ব্যর্থ। অতএব কথা কঠিন হলেও সত্য, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না। যেদিন কিয়ামতের মাঠে আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি আমার সন্তানকে বলেছি, কথা শুনেনি, তখন আল্লাহ বলবে, শোনো, আমি তোমাকে অভিভাবকের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম, তুমি কথা শোনেনি মানে তুমি তাকে বাধ্য করনি কেন? আজকে যদি তোমার সন্তান জাহান্নামে যায়, তুমিও যাবে। আজকে আপনি অঢেল সম্পদ রেখে যাচ্ছেন, সেই সম্পদ রেখে আপনি কবরে চলে গেছেন। আপনার সন্তান সেই সম্পদ আল্লাহর পথে ব্যয় না করে নারী, নর্তকী আর গান বাজনা পিছিয়ে ব্যয় করেছে। এই সাদগায়ে জারিয়ার পাপগুলো আপনার আমলনামায় জড়ো হতে 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 এত বেশি হয়ে গেছে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন, মা আলি হাজাল কিতাব, আল্লাহকে বলছেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাব পড়ো। আপনি সেদিন কিতাব পড়বেন আর বলবেন, মা আলি হাজাল কিতাব, হাই কি আশ্চর্য ধরনের খাতা, লা ইউসাগিরাতু কাবীরা, যেখানে ছোট পাপ লেখা আছে, বড় পাপ লেখা আছে, কোথায় কি পাপ করেছে সব লেখা আছে। আপনার মরার পরে আপনার সন্তান আপনার অর্থ দিয়ে যে পাপ করেছে সেই পাপগুলো লেখা আছে। সেই দিন আপনি আফসোস করবেন আর বলবেন, হায় হায়, আমি কি করেছিলাম। আজকে যদি আমার সন্তান আমার এই অবর্তমানে এই সম্পদ অবৈধ পথে ব্যয় না করতো, তাহলে আজকে আমার পাপের পাল্লা এত ভারী হতো না। যদি আপনি কিয়ামতের মাঠে আপনার পাপের পাল্লাকে হালকা করতে চান, যদি আপনি নিজেকে মুক্ত করতে চান পাপ থেকে, তাহলে আজকে আপনার জীবন দশায় আপনার ওই অবাধ্য সন্তানকে বাধ্য করতে হবে, নইলে আপনি আপনার মরার পরেও পাপকে ঠেকাতে পারবেন না। কিন্তু আমরা হেলায় খেলায় পাড়ি দিচ্ছি যে ছেলে কথা শোনে না। শুনবে না মানে আপনি হচ্ছেন পিতা, বাধ্য করতে হবে ছেলেকে শোনাতে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন, যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া, নিজের ছায়া দিবেন, সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল বলছেন, রাজুলুন মুআল্লাকা ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, যেই ব্যক্তি অন্তর মসজিদের সাথে ঝুলন্ত, মসজিদের সাথে ঝুলন্ত যে ব্যক্তির অন্তর, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের মাঠে তার বিশেষ ছায়া তলে ছায়া দিবেন। যেই দিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই ব্যক্তির অন্তর হচ্ছে মসজিদের সাথে ঝুলন্ত সেই ব্যক্তি। আপনি এসেছেন ফজরের সলাত আদায় করেছেন, জীবিকার তাগিদে আপনি বাহিরে চলে গেছেন, যেতে হবে, যেতে আপনি বাধ্য। আপনি জীবিকার তাগিদে বাহিরে আছেন, কাজ করছেন, আপনার মাথায় কাজ করছে কখন জোহরের সলাতের আজান হবে, আবার মসজিদে আসবো। এসেছেন, সলাত আদায় করেছেন, জীবিকার তাগিদে আবার বাহিরে চলে গেছেন, যেতে হবে, আপনি বাধ্য। গিয়েছেন, জীবিকার তাগিদে কাজ করছেন, আবার মাথায় কাজ করছে কখন আসরের সলাত হবে, সময় হবে, আবার আসরের সলাতের জন্য মসজিদে আসবো। এইভাবে যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে তার বিশেষ ছায়া তলে ছায়া দিবেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত নেই। শতকরা 99% মানুষের অন্তর আজকে কর্মক্ষেত্রে ঝুলন্ত। আপনার অন্তর, আমার অন্তর আজকে মসজিদের সাথে ঝুলন্ত নয়। আমি যেখানে কর্মরত, আপনি যেখানে কর্ম করছেন, সেখানে আমাদের অন্তর ঝুলন্ত আছে। আপনি ব্যবসায়িক কাজে নিয়োজিত, আসরের সলাতের সময় হয়েছে, আপনি উঠবেন সলাতে আসার জন্য, ইতিমধ্যে একটা কাস্টমার এসেছে, আপনি তাকে বিদায় করলেন, করে উঠতে যাচ্ছেন, আরেকজন এসেছে, আপনি তাকে নাও বলতে পারছেন না, হাও বলতে পারছেন না। কেন এই জন্য পারছেন না? আপনি মনে করছেন যদি এই কাস্টমারকে আমি ফিরিয়ে দেই, তাহলে হয়তো অন্য দোকান থেকে ক্রয় করে নিয়ে চলে যাবে, আমার লাভ হবে না।
তখন মনে করছেন 5 মিনিটের মধ্যে কাস্টমারকে বিদায় দিয়ে দিব, দ্বিতীয় কাস্টমারকে বিদায় দিয়েছেন, এমন অবস্থায় আরেকজন এসেছে। এই যে আপনার অন্তরটা ব্যবসার সাথে ঝুলন্ত, এইভাবে বিদায় দিতে 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 আপনি সময় পেয়েছেন মাগরিবের 5 মিনিট আগে। আপনি তখন মাগরিবের 5 মিনিট আগে এসে আসর সালাত আদায় করলেন, তাহলে আপনার অন্তর কোথায় ঝুলন্ত? ব্যবসায় ঝুলন্ত। আপনার অন্তর ঝুলন্ত থাকা লাগতো সলাতের সাথে, মসজিদের সাথে। আপনার আসরের সলাত যদি 3টায় হয়, আপনাকে 2:55 মসজিদে আসতে হবে। এতে কাস্টমার আসুক বা না আসুক, যদি আসে আপনাকে মনে করতে হবে যে আমি আজকে সলাতে যাব, কোনো কাস্টমার আসলেও আমি তাকে জিনিস দিতে পারবো না। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় আমাকে কাস্টমার দিতে পারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতের পরেও আমার দোকানে কাস্টমার পাঠাতে পারে। কিন্তু এই বিশ্বাস আমাদের অন্তরে নেই, এই বিশ্বাস আমাদের মনের ভিতরে নেই, যার কারণে আমরা সবসময় দুনিয়া নিয়ে পড়ে আছি। আমরা যারা কৃষি কাজ করছি, দেখছি জোহরের সলাতের সময় হয়েছে, আমাদের 20 মিনিট কাজ করলে কাজ শেষ হয়ে যাবে। আমাদের উচিত ছিল ওই 20 মিনিটের কাজকে ওখানে বন্ধ রেখে আগে সলাত আদায় করে তারপরে ওই কাজ শেষ করা। কিন্তু আমরা কি করছি? আমরা মনে করছি যে আর তো 20 মিনিট, আবার বাড়িতে যাব, আবার এসে কাজ করব, বিকেলে হবে না, আগে কাজটা শেষ করি, তারপরে একবারে বাড়িতে যাব, তারপর সলাত আদায় করব। ওই কাজ শেষ করতে গিয়ে আপনার ওয়াক্ত শুরু হয়েছে আপনার 11:55-56, আর আপনি ওই কাজ শেষ করে এসে জোয়ার করছেন 2টায়। তাহলে আপনার অন্তর কোথায় ঝুলন্ত? আপনার অন্তর ঝুলন্ত আছে কাজের সাথে, মসজিদের সাথে নয়। আর এই অন্তর নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া হবে না। সম্মানিত উপস্থিতি, 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। ওই ব্যক্তি, যেই ব্যক্তি রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামাউ ইলাইহি ওয়া তাফাররাকু ইলাইহি, 2 জন ব্যক্তি একত্রিত হয় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আবার ওই 2 জন ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। কথা মনে বুঝতে পারেননি? আরো সে ছায়ার নিচে 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 2 জন ব্যক্তিকে ছায়া দেবে, তারা কারা? যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একত্রিত হয়, আবার আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ছিন্ন হয়ে যায়। অর্থাৎ আপনি যেখানে বসবাস করছেন, আপনার ডানের প্রতিবেশী সালাত আদায় করে, আপনার বামের প্রতিবেশী পড়োশী ও সালাত আদায় করে না, আপনার সম্পর্ক কার সাথে হবে? আপনার সম্পর্ক হবে ডানের ওই সালাত আদায়কারী প্রতিবেশীর সাথে। আর আপনার সম্পর্ক ছিন্ন হবে বামের ওই প্রতিবেশী যিনি সালাত আদায় করে না তার সাথে। কিন্তু কয়েক বছর পর দেখা যাচ্ছে ডানের এই প্রতিবেশী যে সালাত আদায় করতো, এখন সালাত ছেড়ে দিয়েছে, সিয়াম ছেড়ে দিয়েছে, শরীয়ত মানছে না। কিন্তু বামের ওই প্রতিবেশী যিনি পূর্বে সালাত আদায় করেনি, সিয়াম পালন করেনি, ও এখন শরীয়ত পরিপূর্ণভাবে মানছে। তখন আপনাকে ডানের প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, বামের প্রতিবেশীর সাথে সম্পর্ক গড়াতে হবে। যদি পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতের মাঠে আরশের ছায়া নিচে ছায়া দিবে। আর যদি না পারেন, যদি বলেন যে বহুদিনের সম্পর্ক ডানের প্রতিবেশীর সাথে, এর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, তাহলে কঠিন কিয়ামতের মাঠে আপনার জন্য আরশের ছায়া নিচে ছায়া হবে না। কথা মনে বুঝাতে পারিনি? আপনার ভালোবাসা হবে একজন মুসলমানের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। যে সালাত আদায় করে না তার সাথে আপনার সম্পর্ক হতে পারে না, যে সিয়াম পালন করে না তার সাথে আপনার সম্পর্ক হতে পারে না, যে সুদ খায় তার সাথে আপনার সম্পর্ক হতে পারে না, যে ঘুষ খায় তার সাথে আপনার সম্পর্ক হতে পারে না, যে চুরি করে জেনা করে তার সাথে আপনার সম্পর্ক হতে পারে না। আপনার সম্পর্ক যদি হতে হয় যে আপনি যেমন সালাত আদায় করেন, আপনি যেমন সিয়াম পালন করেন, আপনি যেমন সুদ খান না, আপনি যেমন ঘুষ খান না, আপনি যেমন চুরি করেন না, জেনা করেন না, অশ্লীল বাক্য মুখ দিয়ে ব্যবহার করেন না, ঠিক তেমন যে লোককে পাবেন তার সাথে আপনি সম্পর্ক করাবেন, সে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য নয়। যদি পারেন তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সম্পর্ক রক্ষা করার জন্য আর সম্পর্ক ছিন্ন করার জন্য আরশের ছায়ার নিচে ছায়া দিবে। অন্যথায় আরশের ছায়ার নিচে আপনার ছায়া হবে না। আপনার যতই ঘনিষ্ঠ হোক না কেন, যতই রক্তের হোক না কেন, সম্পর্ক থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। কারণ কোন আত্মীয়র ভালোবাসা আল্লাহর ভালোবাসার উপর প্রাধান্য পায় না। সম্মানিত উপস্থিতি, 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিবে। কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বলছেন
রাজুলুন দাওয়াতহু ইমরাতান জাতা হাসাবিন ওয়া জামালিন, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী জেনার দাওয়াত দিল, ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি বলল আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জেনায় জড়াবো না। এই ব্যক্তি, এই যুবক যে বলতে পারবে যে আমি জেনায় জড়াবো না, আমি আল্লাহকে ভয় করি, এই কথা যে ব্যক্তি বলতে পারবে, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে তার আরশের ছায়া নিজে ছায়া দিবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের মুসলিম সমাজের অবস্থা, আজকে হাজারো জেনা করছে মানুষ, হাজারো জেনা করছে, জেনা করার জন্য মানুষ পাগল হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল বললেন, এক একটি সম্ভ্রান্ত পরিবার, দুইতে সুন্দরী নারী জেনার দাওয়াত দিয়েছে, তিনেতে জেনার দাওয়াত দিয়েছে। কত কঠিন এই প্রস্তাবকে ফিরিয়ে দেওয়া, আপনি বুঝতে পারছেন না। মানুষ জেনা করার জন্য মানুষের পিছে রাত দিন পড়ে আছে। আর এই যুবক, যে যুবককে একেতে সুন্দরী নারী, দুইতে সম্ভ্রান্ত পরিবার, তিনেতে জেনার দাওয়াত দিয়েছে, ওই যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি জেনায় জড়াবো না। এই কথা বলা কত কঠিন আপনি বুঝতে পারছেন না। আল্লাহ হমরি খালি বলেননি যে এই ব্যক্তিকে আরশের ছায়া দিয়ে ছায়া দিবে। কই সালাত আদায়কারী কথা তো বললেন না, সিয়াম পালনকারী কথা তো বললেন না, যাকাত আদায়কারী কথা তো বললেন না, হজ পালনকারী কথা তো বললেন না। এই যুবককে কেন বললেন? আল্লাহ রাসূল জানে যেটা কত কঠিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলিম সমাজের বাস্তবতা দেখুন। আজকে মুসলিম সমাজে জেনা হচ্ছে অভিভাবকের অনুমতি সাপেক্ষে, পিতামাতার অনুমতি সাপেক্ষে আজকে মুসলিম সমাজে জেনা হচ্ছে। বিশ্বাস করেন? বিশ্বাস হবে না, বলবেন এটা কেমন কথা, পিতামাতা জেনা করতে বলে ছেলে মেয়েকে? হ্যাঁ, এই মুসলমানের বাচ্চা মুসলমান, এরা জেনা করতে বলে ছেলে মেয়েকে। কেমন করে? দেখেন, মেয়ে বড় হয়েছে, একটা ভালো পাত্র পেয়েছে, সরকারি চাকরি করে, বিবাহ ঠিক হয়েছে, কিন্তু শর্ত দিয়েছে ছেলের পরিবার 1 বছর পর বিবাহ হবে। ছেলে বাইরে চাকরি করে। তো এদিকে মেয়ের পরিবার রাত দিন মেয়েকে বলছে যে তুমি এই ছেলের সাথে যোগাযোগ রাখো, যাতে এই ছেলের সাথে যেন সম্পর্কটা ছিন্ন না হয়, ছেলেটা যেন হাতছাড়া না হয়। এত ভালো পাত্র, সরকারি চাকরি করে, অনেক টাকা, তুমি এর সাথে যোগাযোগ রাখো, এই বলে ছেলের নাম্বার মেয়ের নাম্বারে দিয়ে দিয়েছে। তো মেয়ে ওই ছেলেকে হাতছাড়া না করার জন্য সারা দিন রাত ফোনে কথা বলছে, কিন্তু এখনো তাদের বিবাহ হয়নি। তাহলে এটা কি জেনা নয়? তাহলে বলবেন এটা কি হালাল জেনা? অসম্ভব, জেনা কখনো হালাল হয় না। তো মেয়েকে লাগিয়ে দিয়েছে 1 বছর পূর্বে থেকে ছেলের সাথে কথা বলছে। তো 1 বছর অতিবাহিত হওয়ার পরে যখন ওই ছেলে এবং ওই মেয়ে এতদিন যারা অবৈধভাবে কথা বলে জেনা করলো, তাদের বিবাহ বন্ধনের মাধ্যমে যখন হালাল হয়ে গেল, তো ওই মেয়ে জামাই বাড়িতে এসেছে, আবার এই মা, এই বাপ তার ছোট মেয়েকে বলছে যে যাও তোমার দুলাভাইকে চা দিয়ে আসো, যাও তোমার দুলাভাইকে বিস্কিট দিয়ে আসো। তে ছোট মেয়ের জন্য কি ওর দুলাভাই হালাল? না, ছোট মেয়ের জন্য দুলাভাই হারাম, ওই মাহারাম না, গায়রে মাহারাম। তো এই যে ছোট মেয়ে যখন লাগিয়ে দিয়েছে, এটা কি জেনা নয়? যে মেয়ে 1 বছর আগে থেকে জেনা করলো, তাকে বিবাহ দিয়ে হালাল করে দিল। হালাল করে দেওয়ার পরে বড় মেয়েকে টেনে নিয়ে ছোট মেয়েকে আবার চা দিতে পাঠাচ্ছে, বিস্কিট দিতে পাঠাচ্ছে। কেন? বড় মেয়ে কি মরেছে? আপনি তো মুসলমানের বাচ্চা মুসলমান, আপনার যে মেয়েকে বিবাহ দিয়েছে সে চা দিবে, সে বিস্কিট দিবে, আপনি তা আপনার ছোট মেয়েকে কেন লাগিয়ে দিচ্ছেন আরেকজনের পিছনে? আশ্চর্য সমাজ ব্যবস্থা, আশ্চর্য মুসলিম পরিবার। এরা মনে করে যে না কোনো পাপের কাজই নয়। এরা মনে করে যে শালিকে কি বলে আপনার দুলাভাই শালিকার জন্য ভাই স্বরূপ। অসম্ভব, এটা হতে পারে না। দেখেন একটা হাদিস দেখায় আপনাদেরকে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা মায়েজ ইবনে মালিক আল্লাহর নবীর দরবারে আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী তাহিরনি, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, ইরজিই, তুমি বাড়ি চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাইহি, তুমি আল্লাহর নিকটে তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মায়েজ ইবনে মালিক কিছু চলে গেলেন, গিয়ে আবার ফিরে এসেছেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ তাআলা আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী একই বাক্য বললেন, ইরজিই, তুমি বাড়ি চলে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাইহি, তুমি তার নিকট তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মায়েজ ইবনে মালিক কিছু দূর চলে গেলেন, আবার ফিরে এসেছেন। দেখেন, মায়েজ ইবনে মালিক বাড়িতে যাচ্ছেন না, তিনি চাচ্ছেন যে আমি পাপটা দুনিয়াতে থাকাকালীন ক্ষমা করে নিব, কিয়ামতের মাঠে আমি এই পাপের হিসাব দিতে
পারবো না। তৃতীয়বার এসেছেন, এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছে সাহাবীরা আবিহি জুনুন, এ কি পাগল যে আমার কথা বোঝে না? আমি বারবার বলছি তুমি বাড়ি চলে যাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তুই কি পাগল নাকি আমার কথা বোঝে না? তখন সাহাবীরা বলছেন ওকিবিরা আন্নাহু লাইসা কা মাজনুন, আল্লাহর নবী মাইজ ইবনে মালিক পাগল নয়। দ্বিতীয় বাক্যে আল্লাহ বলছেন যে খালি সারেবাল খামরা, তাহলে কি নেশাদার দ্রব্য পান করেছে যে মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে, যে আমার কথা বুঝছে না? একজন সাহাবী দাঁড়ালেন, তার মুখ শুকলেন, শুকে বলছেন লা, আল্লাহ রাসূল না, এই নেশাদার দ্রব্য পান করেনি। তৃতীয় বাক্যে আল্লাহ বলছেন আর জানাই তা, তাহলে তুমি কি জেনা করেছো? তখন মাইজ ইবনে মালিক বলছে কালার নাম, হ্যাঁ আল্লাহর নবী আমি জেনা করেছি। দেখেন তিনবার মুআজ ইবনে মালিককে আল্লাহ রাসূল ফিরিয়ে দিলেন। তিনি বললেন তুমি বাড়ি চলে যাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মুআজ ইবনে মালিক ভাবছেন আমি যে পাপ করেছি এই পাপ আমার জীবন দশায় ক্ষমা নিব, কিয়ামতের মাঠে এর জন্য আমি অপেক্ষা করবো না। এই জন্য বারবার তিনি ফিরিয়ে আসছিলেন। আল্লাহ নবী প্রথম বাক্যে বললেন না তুমি জানা করেছো, প্রথম বাক্যে বললেন কি পাগল, সাহাবীরা বলল পাগল নয়। দ্বিতীয় বাক্যে বললেন কি মদ পান করেছে, সাহাবীরা বললেন মদ পান করেনি। তৃতীয় বাক্যে বললেন আর জানাই তা, তুমি কি জেনা করেছো? তখন বলছে হ্যাঁ জেনা করেছি। কেন? আল্লাহ নবী চাইতেন পাপ গোপন আছে, গোপন থাক, আল্লাহ তাকে ক্ষমা করতে পারে। যখন পাপ প্রকাশ হবে তখন তার উপরে পাপের শাস্তি বাস্তবায়ন না করা পর্যন্ত আর ক্ষমা হওয়ার সুযোগ নেই। যখন পাপ প্রকাশ হয়ে গেল আল্লাহ নবী মুআজ ইবনে মালিককে বললেন, সাহাবীদেরকে বললেন এই মুআজ ইবনে মালিককে মাঠে নিয়ে যাও, একে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করে দাও। মুআজ ইবনে মালিককে মাঠে নিয়ে যাওয়া হলো, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দেওয়া হলো, চতুর্দিকে পাথর মেরে মেরে হত্যা করা হলো। হত্যা করা হওয়ার পরে যখন তাকে দাফন করা হচ্ছে আল্লাহ নবী বলছেন শোনো, মুআজ ইবনে মালিক এত তওবা করেছে, মুআজ ইবনে মালিক এত তওবা করেছে, মুআজ ইবনে মালিক এত তওবা করেছে, এর থেকে যদি বড় থেকে বড় পাপী পাপ করার পরে এইভাবে তওবা করে তাহলে তার পাপকেও ক্ষমা করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে আল্লাহ নবী বলছেন মুআজ ইবনে মালিকের পাপ ক্ষমা হয়েছে। দেখেন তিনি কিয়ামতের মাঠের জন্য অপেক্ষা করেননি, তার জীবন দশায় পাপকে ক্ষমা নিয়ে কবরে গেলেন। অনুরূপ আরেকটি বর্ণনা এসেছে, গামেদের সম্প্রদায়ের আজাদি বংশের একজন মহিলা আল্লাহ নবীর নিকটে এসে বলছেন আল্লাহ নবী তাহিরনি, আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বললেন ইরজি, তুমি বাড়ি চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, ওয়াতুবু ইলাইহি, তুমি তার নিকটে তওবা করো। তখন ওই মহিলা বলছে তোরে দন্তরাদ্দাবনিক আমার আদাত্তা মুআজ ইবনে মালিক, হে আল্লাহর নবী আপনি কি আমাকে ওইভাবে ফিরিয়ে দিচ্ছেন যেইভাবে ফিরিয়ে দিয়েছেন মুআজ ইবনে মালিককে? মানে আল্লাহ নবী মুআজ ইবনে মালিককে বারবার ফিরিয়ে দিয়েছিলেন। ওই মহিলা এই খবরটি জানতো, জেনে বলছেন আল্লাহ নবী তোরে দন্তরাদ্দাবনিক আমার আদাত্তা মুআজ ইবনে মালিক, আপনি কি আমাকে ওইভাবে ফিরিয়ে দিচ্ছেন যেভাবে ফিরিয়ে দিয়েছেন মুআজ ইবনে মালিককে? ইন্নাহা হুবলা মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে। আল্লাহ নবী আপনি আমার বিচার করে দিন, আমি ফিরে যেতে আসিনি। আল্লাহ নবী বলছেন ইরজি, তুমি বাড়ি চলে যাও, বাচ্চা হলে আসিও তোমার বিচার করে দিব। মহিলা বাড়ি চলে গেল, বাচ্চা হয়েছে, নবজাতক বাচ্চাকে নিয়ে এসেছে, এসে বলছেন আল্লাহ নবী এই নেন আমার বাচ্চা হয়েছে, আমার বিচার করে দিন। আল্লাহ নবী বলছেন ইরজি, তুমি বাড়ি চলে যাও, এই বাচ্চাকে দুধ খাওয়াও, যেই দিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসিও বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেলেন, বাচ্চাকে দুধ খাওয়ালেন। বাচ্চা যখন দুধ খাওয়া ছেড়ে দিয়েছে অফিয়াদি কেসরাত খুবজন, তার হাতে একটা রুটির টুকরো ধরিয়ে দিয়েছে, দিয়ে আল্লাহ নবীর দরবারে বাচ্চাকে নিয়ে এসেছে, এসে বলছে আল্লাহ নবী এই নেন আমার বাচ্চা আজকে খাদ্য খেতে পারে, তার হাতে রুটির টুকরো প্রমাণ করছে, আপনি আমার বিচার করে দিন। তখন আল্লাহ বলছেন সাহাবীরা কে আছো, এই বাচ্চার একজন জিম্মেদারি নাও। একজন সাহাবীকে বাচ্চার জিম্মেদারি দিয়ে আল্লাহ বলছেন সাহাবীরা এই মহিলাকে মাঠে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করে দাও। মহিলাটিকে মাঠে নিয়ে যাওয়া হলো, চতুর্দিক থেকে পাথর মেরে মেরে মারা শুরু করা হলো। খালেদ বিন ওলীদ একটা বড় পাথর নিয়ে গিয়ে মহিলার মাথার উপরে মেরেছে। যখনই মাথার উপরে মেরেছে তখন মাথা ফেটে রক্ত ছিটকে খালেদের জামায় লেগেছে। তখন খালেদ বলছে সি, একজন জেনাকার মহিলা, একজন পতিতা মহিলা, একজন নষ্টা মহিলা রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহ নবী এই বাক্য শোনার পরে বলছে খালেদ বিন ওলীদ তুমি এই মহিলাকে গালি দিতে পারো না, তুমি এই মহিলাকে পতিতা মহিলা বলতে পারো না, তুমি এই মহিলাকে জেনাকার মহিলা বলতে পারো না। এই মহিলা এত তওবা করেছে,
এই মহিলা এত তওবা করেছে, এই মহিলার তওবা যদি সারা উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে এই মহিলার তওবা সারা উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখেন তাদের ঈমান, তাদের আকীদা, তারা জেনা করেছে, ঘটে গেছে, তারা পাপ নিয়ে কবরে যেতে রাজি নয়, তারা দুনিয়াতেই পাপের শাস্তি ভোগ করছে। আর আজকে মুসলিম সমাজের দিকে দেখুন, পিতা মাতার অভিভাবকের অনুমতি সাপেক্ষে জেনা করছে। এইরকম হাজারো দুলাভাইকেও ইটের পাথর মেরে মেরে হত্যা করতে হবে যারা চা বিস্কিট খাওয়ার লোভে শালিকার সাথে জেনা করেছে। এইরকম হাজারো ভাবিকে হত্যা করতে হবে যে সকল ভাবিরা দেবরের সাথে জেনায় জড়িয়ে গেছে। এরকম হাজারো মানুষকে হত্যা করতে হবে যারা বিবাহিত অবস্থায় জেনা করেছে। এরকম হাজারো নারী পুরুষকে 100টি বেত্রাঘাত করে এলাকা থেকে 1 বছর তাড়িয়ে দিতে হবে যারা অবিবাহিত অবস্থায় জেনা করেছে। আজকে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়, তাই আপনি বুঝতে পারছেন না। যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে আপনি বুঝতে পারতেন জেনা কত বড় পাপ। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষেপে আমি কথা বাড়াতে পারছেন না, দেখেন আল্লাহ রাসূল বলছেন 6 ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া নিচে ছায়া দিবেন, যেই দিন তার আরশের ছায়া ব্যতীত ছায়া থাকবে না। কোন ব্যক্তি? রাজুলুন, আর রাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যেই ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরাতে পারে। যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে ভীত হয়ে অঝরে কাঁদতে পারে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়া নিচে ছায়া দিবেন। কিন্তু আমাদের মুসলিম সমাজের কথাই বলি, আমরা একটা আশ্চর্য সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা একটা আশ্চর্য রাষ্ট্র ব্যবস্থা, যেখানে আল্লাহ ভীতি অন্তরে থাকা তো দূরের কথা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিদ্রোহ করি। কেমন করে বিদ্রোহ করি? যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, আগে তো আগাম বার্তা পাই আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে, তখন আমাদের শাসক শ্রেণীরা বলে যে আমরা প্রস্তুত আছি এই ঘূর্ণিঝড়কে মোকাবেলা করার জন্য, বলে না? বাপের ক্ষমতা আছে কোনো ঘূর্ণিঝড়কে ঠেকাতে পারবে? এই যে মিনিটে মিনিটে ভূমিকম্প হচ্ছে কয়েকদিন পর পর, কই রাষ্ট্র ক্ষমতা তোমার এতই শক্তিশালী, একটা ভূমিকম্পতে তুমি ফিরিয়ে দিতে পারলে না বাংলাদেশের সীমানা থেকে? লজ্জা করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সকল ক্ষমতার উৎস, আর তুমি তার সৃষ্টি জীব হয়ে মাখলুক হয়ে কি করে তুমি স্রষ্টার সাথে বিদ্রোহ করতে পারো? ঠিক তোমার জন্য তুমি একজন নিরীহ নিরাপদ মানুষকে রাষ্ট্রের নিরাপত্তা দিতে পারো না, নিরাপত্তা দিতে ব্যর্থ, আর তুমি আল্লাহর প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করবে? অসম্ভব, এটা হতে পারে না। একজন মানুষের নিরাপত্তা দেওয়ার ক্ষমতা তোমার নেই, আর তুমি আল্লাহ প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করবে? পাগলে ধরেছে এই কথাগুলো, আর আমরা বিশ্বাস করছি। দেখেন একটা হাদিস দেখাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ওই রূপ অসম্ভব যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলতে পারে। হাত্তা ইউদালা মানুন ফিল জারএ, যেমন ভাবে গাভীর উলান থেকে বাটের মধ্য দিয়ে দুধ টেনে বের করার পরে আবার ওই পরিমাণ দুধ বাটের মধ্য দিয়ে উলানে ফিরিয়ে দেওয়া অসম্ভব। কথা বুঝতে পারেননি? বুঝতে পারলে অবশ্যই সুবহানাল্লাহ বলতেন। একজন ব্যক্তি, যেই ব্যক্তি চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ফেলতে পারে, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ওই রূপ অসম্ভব যেই রূপ অসম্ভব গাভীর উলান থেকে বাটের মধ্য দিয়ে দুধ টেনে বের করার পরে আবার ওই পরিমাণ দুধ বাটের মধ্য দিয়ে উলানে ফিরিয়ে দেওয়া অসম্ভব। পারবে? ক্ষমতা আছে কারো? কোনো মেশিন আবিষ্কার হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে না, অসম্ভব, এটা হতে পারে না। এটা যেমন অসম্ভব একজন ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরাতে পারে। 7 সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়া নিচে ছায়া দিবেন যেই ব্যক্তি দান করে গোপনে, যে দান ডান হাত দিয়ে করলে বাম হাত জানে না, বাম হাতে করলে ডান হাত জানে না, এইভাবে যে গোপনে দান করতে পারে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া নিচে ছায়া দিবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আজকে দান করতে জানি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াত্তাকুশ শুহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। ফাইন্না শুহা হালাকা মিন কানা কাবলাকুম, কেননা কৃপণতা তোমাদেরকে ধ্বংস করবে যেভাবে ধ্বংস করেছিল তোমাদের পূর্ববর্তীদেরকে। পূর্বে যারা ধ্বংস হয়েছে তাদের অন্যতম একটা ধ্বংস হওয়ার কারণ ছিল কৃপণতা, তারা দান করতো না। আজকে যদি আপনি আমি কৃপণতা করি, দান না করি, তাহলে আমাদেরকেও ধ্বংস হতে হবে যেমনভাবে আমাদের পূর্ববর্তীরা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আস-সাদাকাতু তুতফিউ খাতায়া কামা ইয়াতফু মাউন নার, দান মানুষের কবরের শাস্তিকে ওইভাবে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। যেখানে আগুন থাকে
পানি দেওয়ার পরে যেমন আগুনের কোনো অস্তিত্ব থাকে না, ঠিক তেমনইভাবে দান করার পরে আপনার পাপ ওইভাবে পাপের কোনো অস্তিত্ব থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি কথা সংক্ষেপ করে নিচ্ছি যেহেতু সময় শেষ। যে কথাগুলো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। সেই দিন ছাড়ছেন এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় ছায়া দেবেন। তার প্রথম কে? ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয়, ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত। তৃতীয়, ওই ব্যক্তি ওই যুবক যে তার ইবাদতের মধ্যে দিয়ে যৌবনকাল অতিবাহিত করেছে। চতুর্থ, ওই ব্যক্তি যেই ব্যক্তি জিনার দাওয়াত পরে পাওয়ার পরেও প্রত্যাখ্যান করেছে। পঞ্চম নম্বরে ওই ব্যক্তি, ওই দুজন ব্যক্তি যে দুজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ভালোবাসা করিয়েছে, আবার আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ভালোবাসা ছিন্ন করেছে। ষষ্ঠ, ওই ব্যক্তি যেই ব্যক্তি দান করে কিন্তু গোপনে দান করে, ডান হাত কি দান করলো বাম হাত জানে না, বাম হাত কি দান করলো ডান হাত জানে না। সপ্তম, ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর ভয়ে অঝরে কাঁদতে পারে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে মাফ করো। হে আল্লাহ, আমরা যেন তোমার ভয়ে ভীত হয়ে অঝরে কাঁদতে পারি, তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, অত্র হাদিসে বর্ণিত যে 7টি বৈশিষ্ট্য, এগুলো অর্জন করা আমাদের প্রত্যেক মুমিন এবং মুমিনাতের জন্য তুমি সহজ করে দাও। হে আল্লাহ, আমরা চাচ্ছি আমাদের একটি ইসলামী সমাজ, যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, যেখানে থাকবে না ইসলামের নামে কোনো মাঝাবি সংকীর্ণতাবাদ, এরকম একটি ইসলামী সমাজ আমাদেরকে দান করো। হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে ও আক্রান্তের মধ্যে আছে, আল্লাহ তুমি তাদেরকে সাফায়ে কামিলা দান করো। হে আল্লাহ, আমরা যে বিভিন্ন কর্মব্যস্ততায় আছি, হে আল্লাহ সেই কর্মব্যস্ততার ফাঁকে পড়ে যেন আমরা তোমাকে ভুলে না যাই, এই তৌফিক দান করো। হে আল্লাহ, আবারও বলছি যারা আছে কবরস্থ, তাদের পাওয়ার কিছুই নেই যতক্ষণ পর্যন্ত আমরা তাদের জন্য কিছু না দিতে পারবো। আমরা দোয়া করছি আমরা যত মুমিন মুমিনাত মুমিন মুসলিমাত কবরে শায়িত আছে, আমাদের দাদা নানা নানি দাদি ভাই বোন আত্মীয় স্বজন আমাদের সকলের যা যা মারা গেছে, আল্লাহ তুমি তাদের সকলের শাস্তিকে মাফ করো। হে আল্লাহ, আমরা যখন জীবিত আছি বাকি জীবন তোমার আসলে নীতি অনুপাতে চলার তৌফিক দান করো। হে আল্লাহ, আবারও বলছি আমরা যে আজকে উপস্থিত হয়েছি, তুমি তাদেরকে ইহকালে মুক্ত করো, পরকালে মুক্ত করো, এবং মরার আগে আমাদের সকলের নামটি তোমার জান্নাতীদের খাতায় লিখে নিও। এই দাবি, এই দাওয়া, এই দোয়া আল্লাহ তোমার দরবারে রেখে আজকে জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।